গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদ্য নির্মিত এমন ৩৩টি স্থাপনা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ ও স্বাস্থ্য খাতে ২০ জেলায় এসব স্থাপনা নির্মাণ করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে ৬ তলা বিশিষ্ট ৬টি নগর মাতৃসদন, ৭টি দীর্ঘ সেতু, ১০টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং ৯টি উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবন ও হলরুম। আমি জানি না পৃথিবীতে কোনো দেশ এত দ্রুত এত অল্প সময়ের মধ্যে উন্নতি করতে পারে, কিন্তু আমরা সেই অসাধ্য সাধন করতে পেরেছি একটাই কারণে, সেটা হচ্ছে এই বাংলাদেশের জনগণ, যাদেরকে জাতির পিতা গভীরভাবে ভালোবাসতেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ২০০১-এ আমরা আসতে পারিনি, তখন যে হত্যা, খুন, দুর্নীতি এবং সন্ত্রাস, জঙ্গিবাদ শুরু হয়েছিল বাংলাদেশে, যা বাংলাদেশকে আরও অনেক পিছিয়ে নিয়ে যায়। এর আগে গণভবনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর স্প্যানিশ অনুবাদের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এখন পর্যন্ত পৃথিবীর প্রধান 10টি ভাষায় অনুবাদ হয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। কোনো নেতার বিরুদ্ধে রিপোর্ট করলে সেই রিপোর্ট পাবলিশ হয়েছে, সেটা কিন্তু সাধারণত হয় না। কিন্তু আমি এটা করলাম এই কারণে যে এর ভিতর থেকে একদিকে যেমন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানা যাবে, সাথে সাথে আজকে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ধারাবাহিক ইতিহাস এই রিপোর্ট থেকে সংগ্রহ করা যাবে। যারা গবেষণা করতে চাইবেন তাদের জন্য এটা অত্যন্ত মূল্যবান দলিল হিসেবে এটা প্রতীয়মান হবে বলে আমি বিশ্বাস করি। সকালে গণভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২০ কোটি টাকার অনুদানের চেক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।